অনেক দিন পর আজকে একটা ভিডিও এডিট করে ছাড়ার সময় পেলাম। তো আমি ঋতু, আমি থাকি ইলামবাজার। আর তোমরা যারা যারা চাইছো আমার কাছ থেকে কেক নিতে, স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। অনেক দিন আগে বানিয়েছিলাম এই 3 টায়ার কেকটা। তো এই কেকটা প্রায় 7 পাউন্ড মানে 8 পাউন্ডের কাছাকাছি হয়ে গেছিলো ওয়েট। আর এটা আমি একটু পিঙ্ক কালারের মধ্যে রেখেছিলাম কেকটা। তো কেমন লাগছে তোমরা কমেন্টস করে জানিও। আর এখানে যে টিয়ারগুলো করেছিলাম, একটা 9, একটা 7, একটা 5, এই মানে টিনগুলোতে আমি করেছিলাম। তো এরপর আমি এখন এগুলোকে পুরো ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার ফাইনাল ফিনিশিং করে নিচ্ছি, অ্যাসেম্বল করে নেবো। এর যে আর্টিফিশিয়াল জিনিসগুলো দিয়ে ডেকোরেশন করা হয়েছিল সেগুলোই প্রায় 500 থেকে 600 টাকা মতন ছিল, জাস্ট আর্টিফিশিয়াল জিনিসগুলো। এরকম এত আর্টিফিশিয়াল জিনিস দিয়ে এর আগে আমি কখনো কেক বানাইনি। এরপর দেখো আমি এখানে একটু বর্ডার দিয়ে নিচ্ছি, পাতা পাতা বর্ডার। এটা আমাকে কাস্টমারই একটা ফটো রেকমেন্ড করেছিল, আর সেই ফটোটা দেখে আমি বানানোর চেষ্টা করছি। তো আমার তো কাজ আর তার মতন হবে না, মানে অত সুন্দর ফিনিশিং তো আর আমি করতে পারি না। যাই হোক, ওখানে রেনবোটা দিয়েছিলাম, ওটাও কিন্তু খাওয়া যাবে না, ওটাও আর্টিফিশিয়াল ছিল। আর তারপর এই যে মানে 3টে কালারের আমি এখানে ফক্স বল ইউজ করেছি, কারণ ফক্স বল পাওয়া যাচ্ছিল না। আর কাস্টমাররা বুঝতে চায় না যে একজন একটা জিনিস বানাচ্ছে মানে ওই জিনিসটা কিন্তু অন্য জায়গায় নাও পাওয়া যেতে পারে। ওরা অর্ডার দেওয়ার সময় বলবে একদম সেম টু সেম হবে। তো সেম টু সেম কিন্তু সবসময় হয় না, কারণ কোথাও কোনো জিনিস পাওয়া যায় সেই জিনিসগুলো আবার এখানে পাওয়া যায় না। তো এরকমভাবে মিলিয়ে মিশিয়ে যাই হোক আমি কেকটা কমপ্লিট করেছিলাম। আর এই হচ্ছে কেকটার ফাইনাল লুক। তো কেমন হয়েছে তোমরাই কমেন্টস করে জানিও। আর এটা ছিল আমার লাইফে সবথেকে বেশি ওজনের কেক এবং সবথেকে হাইটেড কেক। তো চলো ভিডিওটা এই পর্যন্তই। আর কেকটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।